এমন কি হয়েছিল যে শ্রীকৃষ্ণ মা লক্ষ্মীর সঙ্গ ছেড়ে অলক্ষ্মীর হাত ধরে? একবার অলক্ষ্মী রাধার সাথে দেখা করতে দ্বারকায় আসে। ওখানে অলক্ষ্মী দেখে শ্রীকৃষ্ণের কারণে রাধার শক্তি তার চেয়েও অনেক গুণ বেশি, এজন্য অলক্ষ্মী শ্রীকৃষ্ণকে পাওয়ার কথা ভাবে। অলক্ষ্মীর শক্তি এতটা ছিল যে সূর্যদেব বা চন্দ্রমার শক্তিও তার সামনে কিছুই নয়। কিন্তু একবার শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য অলক্ষ্মী এত জোরে কান্না শুরু করে সম্পূর্ণ সংসার অন্ধকারের দিকে চলে যায়। তখন এমনটা হতে দেখে স্বয়ং রাধা সৃষ্টির কল্যাণের জন্য শ্রীকৃষ্ণকে অলক্ষ্মীর হাত ধরতে বলে। অলক্ষ্মী যখন শ্রীকৃষ্ণের হাত ধরে তখন অপরদিকে রাধা শ্রীকৃষ্ণের হাত ধরে। এইভাবে শ্রীকৃষ্ণ ইতিবাচক আর নেতিবাচক দুই প্রকার শক্তিতে ভরে যায়। তখন শ্রীকৃষ্ণ বলে, তোমরা চাইলে আমার বিভাজন করতে পারো। এটা শুনে রাধা শ্রীকৃষ্ণের হাত ছেড়ে দেয়। প্রেমের জন্য এত বড় ত্যাগ দেখে অলক্ষ্মী বুঝে যায় যে শ্রীকৃষ্ণকে জোর করে পাওয়া সম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।